রাজত্ব ধ্বংস হয়ে গেছে, এখন ক্ষমতার পিছে ছুটছেন, ক্ষমতার পিছে দৌড়াচ্ছেন, হ্যাঁ, ক্ষমতার খেলা খেলতেছেন। রাষ্ট্রীয় ক্ষমতা, যে কোনো জায়গার পদ পদবি, এগুলোর পিছে আমরা ছুটে বেড়াচ্ছি। সেদিন এই আফসোসটা করে এই কথাটাই বলবে, কই আমার ক্ষমতা কি হইল, কি হইল, কোথাও তো আমার ক্ষমতা টিকলো না, কোনো কাজে লাগলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব, আমার ক্ষমতা, আমার বাহাদুরি সব কিছুই ধ্বংস হয়ে গেল। খুযূহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আমি সূরাতুল আরাফের 8 এবং 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মাঝে আল্লাহ পাক পরকালীন একটি অবস্থার কথা, একটি হিসাব নিকাশের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। আমরা জানি যে পৃথিবীটা ধ্বংস হবে ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের মাধ্যমে, এবং ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন শুধুমাত্র সিংহায় ফুৎ দেওয়ার জন্যই। ওনার অন্য কোনো ডিউটি, অন্য কোনো কাজ নাই, কাজ একটাই, সেটা হচ্ছে তিনি সিংহায় ফু দিবেন, একটি বাঁশিতে ফু দিবেন। ওইটাকে সিংহা বলা হয়, সিংহায় ফুৎকার দিবেন। এই জন্যই আল্লাহ পাক একজন বিশাল একজন ফেরেশতাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তার বিবরণ বিভিন্ন কিতাবে হাদিসের মাঝে এসেছে। বিশাল আকৃতির, বিশাল শক্তিশালী একজন ফেরেশতা। যেহেতু সেই বাঁশিটা কোনো সাধারণ বাঁশি না, আমাদের যে বাঁশি আমরা দেখে থাকি সাধারণত, এরকম কোনো সাধারণ কোনো বাঁশি সেটা নয়। একটি ব্যতিক্রম ধর্মী, ভিন্ন ধর্মী একটি আশ্চর্য বাঁশির নাম হচ্ছে সিংহা। সেটা বিবরণ বিভিন্ন বর্ণনা এসেছে, বাকি সেটা সবচেয়ে বড় এবং খুবই শক্তিশালী একটি বাঁশি, যেটার ফুৎকারের মধ্য দিয়ে পৃথিবী ধ্বংস হবে, পৃথিবী বিলুপ্ত হবে, পৃথিবীর সব কিছুই সেদিন মিসমার হবে, ধ্বংস হয়ে যাবে। তো সেটাকে কোরআনুল কারীমে বলেছেন প্রথম ফুৎকার, যে ফুৎকারের মাধ্যমে পৃথিবী ধ্বংস হবে। কোরআনুল কারীমে আল্লাহ পাক বিভিন্ন জায়গায় এই সিংহায় ফুৎকারের বিষয়টিও আল্লাহ পাক উল্লেখ করেছেন। সূরাতুজ জুমারের ভিতরে আল্লাহ পাক বলেছেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। ওয়ানুফিখা ফিস সূর, সূর মানে সিংহা, বাঁশি। যেদিন ফুৎকার দেওয়া হবে সিংহার ভিতরে, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব বেহুশ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। প্রথম ফুৎকারের বর্ণনা আল্লাহ পাক দিয়েছেন এভাবে, আসমান এবং জমিনে যা কিছু আছে সব, মানুষ থাকলে মানুষ, দানব, সব কিছুই সেদিন বেহুশ হবে, জ্ঞান হারাবে, এবং আসমান জমিন গ্রহ নক্ষত্র যা কিছু আছে সব কিছুই ধ্বংস হয়ে যাবে, চুরমার হয়ে যাবে, কিছুই থাকবে না। এটা প্রথম ফুৎকারের অবস্থা আল্লাহ পাক এভাবেই এই সূরাতুজ জুমারের ভিতরে আল্লাহ পাক উল্লেখ করেছেন। এরপরে বলেন ইল্লা মান শাআল্লাহ, আসমান জমিনের সব কিছুই ধ্বংস হবে, কিন্তু আল্লাহ যাকে চান তাকে বাদ দিয়ে। তো যাকে চান তাকে বাদ দিয়ে মানে মুফাসসিরিনে কেরাম বলেন এখানে তখন 4 জন ফেরেশতা জীবিত থাকবে। ওই ইসরাফিল, মিকাইল, আজরাইল, যে 4 জন প্রসিদ্ধ ফেরেশতা, এই 4 জন ফেরেশতাকে আল্লাহ পাক বাকি রাখবেন। কোনো বর্ণনা আছে আরশ বহনকারী ফেরেশতারাও হয়তো ওই প্রথম ফুৎকারের পরে অবশিষ্ট থাকবেন। এই 4 জন হাতে গোনা কয়েকজন ফেরেশতা ছাড়া কোনো মাখলুক আল্লাহ পাক অবশিষ্ট রাখবেন না। পরবর্তীতে তাদেরও মৃত্যু হবে, হাদিসে আসছে আজরাইল, ইসরাফিল, জিবরিল যা আছে তাদেরও বিলুপ্ত হবে, তারাও মৃত্যুবরণ করবেন, তাদেরও অবসান হবে। তো প্রথম ফুৎকারের পরে কিছুই থাকবে না, অল্প কয়েকজন ফেরেশতা ছাড়া। এরপরে দ্বিতীয় ফুৎকার দিবেন ওই একই ফেরেশতা, সেটার ব্যবধান হাদিসের মাঝে আসছে আর 40 বছরের ব্যবধান হবে। 40 বছরের ব্যবধানে আবার দ্বিতীয়বার ওই ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় তিনি ফু দিবেন। ওই ফুর কথাও কোরআনুল কারীমে আল্লাহ পাক বিভিন্ন জায়গায় বলেছেন। এই আয়াতের পরের আয়াতে আল্লাহ বলেছেন ওয়া আশরাকাতিল আরদু বিনুরি রাব্বিহা ওয়া wudi'al কিতাব, ওয়া আশরাকাতিল আরদু বিনুরি রাব্বিহা ওয়া wudi'al কিতাব ওয়া জিআ বিন নাবিয়্যিনা ওয়াশ শুহাদা'i ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। পরবর্তী ফুৎকারের অবস্থা আল্লাহ পাক এই আয়াতে বলছেন
যে প্রথম ফুৎকারের পর সব ধ্বংস হবে। আশরাকাতিল আরদু বিনূরি রব্বিহা, রবের জ্যোতির দ্বারা পুরা পৃথিবী আলোকিত হবে। আশরাকাতিল আরদ বিনূরি রব্বিহা, রবের জ্যোতি দিয়ে আলো দিয়ে পুরা পৃথিবীটা আলোকিত হবে। ওয়াবুদে আল কিতাব, এবং সেদিন কিতাব স্থাপন করা হবে, হিসাব নিকাশের ব্যবস্থা করা হবে। হাদিসে আসছে প্রত্যেকটা মানুষ দ্বিতীয় ফুৎকারে দাঁড়াবে, উঠবে কবর থেকে ওই অবস্থায় আলামান মাতা আলাই, যে অবস্থায় মানুষটা মৃত্যুবরণ করছে। যে অবস্থায় মৃত্যুবরণ করবে দ্বিতীয় ফুৎকারের পরে সে সেই অবস্থায় উঠবে। এই জন্য মৃত্যুটা একটা ইম্পর্টেন্ট। হাদিসের মাঝে রাসূল বলেছেন, জীবন যেমন মরণ তেমন, মরণ যেমন হাসর তেমন। এটা রাসূলের হাদিস। তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন, তোমার মরণ হবে তেমন, তোমার যেমন জীবন ছিল যেমন। জীবনের উপর নির্ভর করে মরণ, আর মরণের উপর নির্ভর করে হাসর, পুনরুত্থান। তো মরণ যদি সুন্দর করতে হয়, জীবন সুন্দর করতে হবে। এবং এটা রাসূলের সহিহ হাদিস যে তুমি যেইভাবে মরবা ওইভাবেই তুমি উঠবা। মদ খাইতে খাইতে মরবা, ওই মদ খাইতে খাইতে উঠবা। ঘুষ সুদ খাইতে খাইতে মরবা, ওই অবস্থায় যদি তোমার মৃত্যু হয় হাসরের মাঠে ওই অবস্থায় উঠবা। আল্লাহ রাসূল তো বললে, কোরআনে আল্লাহ বলেছেন, কোরআনে আল্লাহ সুদখোরদের কথা বলেছেন, তারা উঠবে এমন অবস্থায় ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, শয়তান স্পর্শ করে যাকে পাগল বানায়। জিনে ধরলে ভূতে ধরা রোগী যেমন পৃথিবীতে মাতালের মতো করে ডাইনে বামে ঝুলে, তাদের কথা আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন 3 নম্বর পারায়, যে ওই সমস্ত সুদখোর হারামখোর এদের অবস্থা হবে হাসরের মাঠে, উঠবে মাতাল অবস্থায়, ডুলতে ডুলতে উঠবে, মনে হয় যেন শয়তান ধরছে, জিনে ধরছে। ওই হাদিসের সাথে এটা একই সূত্রে গাথা। মৃত্যু যেমন হাসর হবে তেমন, আর মৃত্যু হবে তোমার জীবন যেমন। অতএব মৃত্যু যদি সুন্দর করতে চান, জীবন সুন্দর করার বিকল্প নাই। জীবন যেমন চলছে মৃত্যু কিন্তু তেমনই হবে, রাসূল বলে গেছেন। এবং আপনি মৃত্যুটা কেমন হয়েছে এখন হয়তো কিছু লোক জানলো, কিন্তু হাসরের মাঠে প্রত্যেকটা মানুষ দেখবে যে এই লোকটা হাসরের মাঠে এইভাবে উঠতেছে, তার মানে তার মৃত্যুটা এইভাবে হয়েছে। পায়খানা করতে করতে মরছেন, ওই অবস্থায় হাসরের মাঠে উঠবেন। বেনামাজি অবস্থায় মরছেন, ওই অবস্থায় উঠবেন। গুনাহ করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, গুনার অবস্থা আপনার হাসর হবে, ওই অবস্থায় আপনি হাসরের মাঠে উঠবেন। এটা রাসূলের হাদিস, কোরআনের কথা এটা। এই জন্য জীবনকে সুন্দর করা, সবসময় ইমানের উপরে থাকা, নেক আমলের উপরে থাকা, খাতেমা বিল খাইর, শেষ সময়ের জন্য আল্লাহ রাসূল এই জন্য আমাদেরকে সাবধান করছেন যে শেষ সময়ের কথা চিন্তা করো। ওই সময়টা যে কোনো সময় তোমার কাছে আসবে, কিন্তু সেটা আসবে তোমার জীবনের উপর নির্ভর করে, তোমার জীবন কর্মের উপরে নির্ভর করে তোমার শেষ অবস্থা তোমার কাছে আসবে, এবং সেই অবস্থার উপরেই তোমাকে পুনরুত্থান হবে, হাসরের মাঠে উঠতে হবে। তো সেই অবস্থায় দ্বিতীয় ফুৎকারের পরে প্রত্যেকটা মানুষ হাসরের মাঠে উঠবে। কি অবস্থায় উঠবে আল্লাহ রাসূল বলেছেন, ইউহশারুন ইয়াউমান নাস হুফাতান উরাতান গুরলা, প্রত্যেকটা মানুষ খালি পায়ে থাকবে, কোনো জুতা স্যান্ডেল থাকবে না। এবং প্রত্যেকটা মানুষ বিবস্ত্র অবস্থায় থাকবে, কোনো পোশাক থাকবে না কারো গায়ে, উলঙ্গ, বিবস্ত্র এবং খালি পায়ে। গুরলা, খতনা করছেন ওটা আবার ঢেকে যাবে, খতনাবিহীন অবস্থায় উঠবে প্রত্যেকটা মানুষ। খতনাবিহীন, জুতা পা স্যান্ডেল ছাড়া এবং কাপড় ছাড়া, বস্ত্রহীন অবস্থায় প্রত্যেকটা মানুষ হাসরের মাঠে উঠবে। পরিস্থিতি অত্যন্ত ভয়ানক হবে, রাসূল বলেছেন। সূর্যটা খুবই সন্নিকটে আসবে হাসরের মাঠে। সূর্য এখন যেমন লক্ষ কোটি মাইল দূরে, সেদিন সূর্য হবে আপনার একেবারেই কাছে। কাছের বিবরণে আসছে 1 বিঘা 4 আঙ্গুল, 1 হাতের বেশি না। যতগুলোই বর্ণনা আসছে 1 হাতের বেশি না, কোনো জায়গায় বিঘা কইছে, কোনো জায়গায় হাত কইছে, গজ কইছে, আঙ্গুল বলছে। যেটাই বলেন, যেটাই ধরেন, মূল কথা কি, খুবই সন্নিকটে থাকবে, সেটা 1-2 হাতের ভিতরে। আর জমিনটা হবে তামা,
সমান মসৃণ। হাসরের মাঠে এই জায়গায় একটা ব্রিং, একটা মার্বেল ফলাবেন, ওই শেষ পর্যন্ত চলে যাবে সমান, কোনো জায়গায় থাকবে না। এটা হাদিস সাঈদা, একেবারে মসৃণ সমান সমতল হবে হাসরের মাঠ। পুরা জমিনটাকে আল্লাহ পাক সেইভাবে তৈরি করে তখন আল্লাহ পাক মানুষদেরকে উঠাবেন। কোথাও পাহাড় পর্বত উঁচা নিচা এগুলো কিছুই থাকবে না, সবগুলোকে একেবারে সমান মসৃণ করে দেওয়া হবে। তো ওই অবস্থায় মানুষগুলো উঠবে, উঠার পরে তার বিবরণ হাদিসের মাঝে আসছে, মানুষ এই কঠিন অবস্থা দেখে প্রত্যেকটা মানুষ হতবিহ্বল হবে, ইয়ানজুরুন, হা করে তাকিয়ে থাকবে, কিং কর্তব্য বিমূঢ় হবে, কি করবে করণীয় বুঝতে পারবে না, যে এই কঠিন পরিস্থিতির মুক্তি কিভাবে আসবে। হাদিসে আসছে তখন মানুষগুলো ছুটোছুটি করবে, কার কাছে যাবে, এই অবস্থার থেকে মুক্তি কিভাবে মিলবে, এটার জন্য বিভিন্ন দিকে ছুটাছুটি করবে, দল ভেদে মানুষরা বিভিন্ন পয়গম্বরদের কাছে যাবে। হাদিসে আসছে একেবারে বাবা আদম থেকে শুরু করে বেশ কয়েকজন পয়গম্বরের কথা হাদিসে সরাসরি আসছে। আদম, নূহ, ঈসা, মূসা, ইব্রাহিম, বিভিন্ন নবীদের কাছে মানুষজন ধারাবাহিকভাবে যাবে। আদম থেকে শুরু করবে যে আপনি আমাদের জাতির পিতা, আমরা আপনার সন্তান, আপনি একটা ব্যবস্থা করেন, আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদের একটা ফয়সালা করে, মীমাংসা করে দেয়, এই কঠিন অবস্থা থেকে যেন আমরা মুক্তি পাই। আদম আলাইহিস সালাম অপারগতা প্রকাশ করবেন যে আমার পক্ষে সম্ভব না। আজকে আল্লাহ পাক যে রুদ্র মূর্তি ধারণ করেছেন, কহ্হার নাম ধারণ করেছেন, আমি আজকে আল্লাহর সামনে সুপারিশ করতে পারবো না, সে সাহস আমার নাই। এইভাবে প্রত্যেকটা পয়গম্বর উম্মতের কাছে সারেন্ডার করবে যেন আমাদের পক্ষে সম্ভব না। সর্বশেষ পয়গম্বররা বুদ্ধি দিবেন যে তোমরা পারলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার কাছে যাও। এই পরিস্থিতিতে আমাদের কিছু বুদ্ধি দেওয়ার কিছু নাই, করার কিছু নাই। যদি কিছু কেউ করতে পারে তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সকল উম্মত, সকল নবীর উম্মতরা সবাই মিলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন, যে সুপারিশ করার কথা বলবেন যে আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, দোয়া করেন, আল্লাহ যেন আমাদের একটা মীমাংসা ফয়সালা করে দেয়, এই অবস্থা থেকে আমরা মুক্তি চাই। জান্নাতে যাই না জাহান্নামে যাই বলতে পারি না, সেটা পরের বিষয়, কিন্তু এখন এই অবস্থা থেকে, হাসরের মাঠের এই কঠিন অবস্থা থেকে আমরা মুক্তি চাই। রাসূল বলেন তখন আমি আল্লাহর কাছে সুপারিশের জন্য সেজদায় অবনত হব, সেজদায় লুটিয়ে পড়ব। সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর প্রশংসা করবেন, গুণ গান গাইবেন, গুণ কীর্তন করবেন। এরপর আল্লাহ পাক বলবেন ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি তোমার মাথা উঠাও, যা বলার বলো, যা সুপারিশ করার করো, আমি তোমার সুপারিশ কবুল করব। তখন নবী মুহাম্মদ মাথা উঠায় উম্মতের জন্য সুপারিশ করবেন যে বিচার কার্য আল্লাহ শুরু করেন, হাসরের মাঠে বিচার কাজ শুরু করেন, এই অবস্থা থেকে মানুষকে মুক্তি দেন। তখন আল্লাহ পাক নবী মুহাম্মদের সুপারিশের ভিত্তিতে হাসরের মাঠে আনুষ্ঠানিক বিচার কার্য শুরু করবেন। বিচার কাজ শুরু হবে, 5টা ধাপ অতিক্রম করে একজন মানুষকে তার ঠিকানা বেছে নিতে হবে। কয়টা ধাপ? 5টা ধাপ অতিক্রম করতে হবে। 5 ভাবে আল্লাহ পাক একজন মানুষের জীবনের কর্ম সম্পর্কে তাকে অবহিত করবেন, তার সামনে সাক্ষী উপস্থাপন করবেন। এই সূরাতুজ জুমারের এই আয়াতে 68 নম্বর আয়াতে আল্লাহ পাক এই কথাই বলেছেন, ওয়াজিআ বিন নাবিয়্যিনা ওয়াশ শুহাদা। হাসরের মাঠে দ্বিতীয় ফুৎকারের পরে নিয়ে আসা হবে নবীদেরকে, ওয়াজিআ বিন নাবিয়্যিনা ওয়াশ শুহাদা, এবং সাক্ষীদেরকে নিয়ে আসা হবে। এই সাক্ষীর ব্যাখ্যাই মুফাসসিরিনে কেরাম বলেছেন 5 ধরনের সাক্ষী আল্লাহ পেশ করবেন। কয় ধরনের? নবীদেরকে বসায় রেখে আল্লাহ পাক বিচার কাজ শুরু করবেন। 5টি ধাপে আল্লাহ পাক সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করবেন বান্দাকে তার শেষ ঠিকানা বুঝিয়ে দেওয়ার জন্য। ইচ্ছা করলে আল্লাহ পাক তো সবই জানেন, কি করছেন না করছেন জানেন না, ঘোষণা দিয়ে দিলেই পারতেন, যা তুই জাহান্নামে যা, তুই জান্নাতে যা, পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহ পাক বলেছেন ওয়াহুম লা ইউজলামুন, আমি কারোর উপরে বিন্দু পরিমাণ জুলুম করব না, অবিচার অন্যায় করব না। প্রত্যেকটা মানুষ প্রমাণ সহকারে জান্নাতে যাবে অথবা প্রমাণ সহকারে সে জাহান্নামে যাবে। এই প্রমাণটা আল্লাহ পাক তুলে ধরার জন্য এই আয়োজনগুলো করবেন, যদিও এটার প্রতি আল্লাহ ঠেকা না, ঠেকা এই প্রমাণ দেওয়ার ঠেকা
আল্লাহর দরকার আছে? না দিলে কিছু করার আছে? প্রমাণ দিলেন না উনি, প্রমাণ তো আছে, উনি তো সবই জানেন, সবই দেখেন, সবই শুনেন, সবই রেকর্ডেড। তারপরেও আল্লাহ পাক 5 ভাবে প্রমাণ পেশ করবেন যে দেখো তুমি নিজেই সিদ্ধান্ত নাও যে তোমার ঠিকানা কি হবে। তোমার সামনে আমি প্রমাণ উপস্থাপন করতে আমি বাধ্য না, তারপরেও তোমার সামনে আমি 5 ধরনের প্রমাণ উপস্থাপন করলাম, সাক্ষী পেশ করলাম। এখন তুমি তোমার ফয়সালা তুমি নিজেই করতে পারবা যে তোমার ঠিকানা কোথায় হবে, জান্নাত না জাহান্নাম। 5 নম্বর সাক্ষীর 1 নম্বর সাক্ষী হচ্ছে জমিন। 1 নম্বর সাক্ষী হচ্ছে জমিন। প্রত্যেকটা মানুষের মনে রাখবেন 5টা সাক্ষীর কথা, তারপরে বুঝে শুনে সাক্ষীগুলো পক্ষে নেবেন না বিপক্ষে নেবেন আপনারা ডিসাইড করবেন। কিন্তু 5টা সাক্ষী হবে, এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, এবং এর মধ্যে দুনিয়ার কোনো মানুষ সাক্ষী না, দুনিয়ার মানুষের বাহিরে সাক্ষীগুলো। 1 নম্বর সাক্ষী হবে জমিন। সূরাতুজ জিলজালের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিনের কথা তোমরা স্মরণ রাখো যেদিন তুহাদ্দিসু আখবারাহা, যেদিন জমিন তোমার খবরগুলো, জমিন তার সংবাদগুলো প্রকাশ করে দিবে। ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন গোপন থাকবে না, জমিন তার ভিতরে সকল সংবাদ প্রকাশ করবে। রাসূল হাদিসের মাঝে বলেছেন, তোমরা কি জানো জমিন কি প্রকাশ করবে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। রাসূল বললেন, জমিন প্রতিটা মানুষের কর্মের সাক্ষী, ভালো কর্মের সাক্ষী, মন্দ কর্মের সাক্ষী, এবং জমিন প্রতিটা মানুষের 1 নম্বর সাক্ষী হিসাবে জমিন তার ভিতরের সকল সংবাদ সেদিন বলে দিবে। যেখানে বসে আছেন, যেখানে হাঁটছেন, যেখানে চলছেন, যে জায়গাতে আপনি যা কিছু করছেন, প্রথমেই মনে রাখবেন এই জমিন আমার সাক্ষী। কোরআন বলেছে, যদি আপনি মুসলমান হন, যদি আপনি মুসলমান হন, বিশ্বাস করেন পরকাল, কোরআন, এটা কোরআনের আয়াত, সূরাতুজ জিলজাল 4 নম্বর আয়াত। ওটা মাথায় রেখে গুনাহ করবেন, ওটা মাথায় রেখে সব কাজ করবেন। যে আমি যেখানে জমিনের উপরে কিছু আছে, হুজুর উপরে যাইয়া প্লেনে যেয়ে করবো না, ওটাও জমিনের উপরেই। হ্যাঁ, যখন প্লেনের মাঝে, শূন্যের মাঝে এখন অনেক কিছু করে, অনেকে মহাকাশে যায়, শূন্যের মাঝে বিয়া করে, আমোদ ফুর্তি করে, অনেক কিছু হয়। এটা যেখানেই করেন সব কিছুর নিচে কি আছে? জমিন আছে, আছে না? আছে না? প্লেনটা যেখানে ভাসমান, যে জায়গাটা আপনি গুনাহ করলেন বা নেক আমল করলেন, ওই জায়গা থেকে কি নিচে জমিন নাই? ওই জমিনটাই সাক্ষী হবে। প্লেনে আমরা দেখছি অনেকে নামাজ পড়ে, হ্যাঁ, অনেকে আবার গান বাজনাও শুনে, বিভিন্ন অবস্থা তো হয়। তো সেখানে নামাজের জায়গাও আছে, বহু মানুষ নামাজ পড়ে, তাসবিহ তাহলিল করে, আল্লাহরে ডাকে। ওই নেক আমলগুলোরও সাক্ষী প্লেনের নিচে যে জমিনটা, সেটা তুহাদ্দিসু আখবারাহা, প্রত্যেকটা জমিন, প্রতিটা ইঞ্চি ইঞ্চি জমিন প্রতিটা মানুষের কর্মের সাক্ষী। অতএব যেখানে আপনি যা করেন প্রথমেই মাথায় রাখবেন যে এই জমিন কিন্তু আমার 1 নম্বর সাক্ষী হচ্ছে। গুনাহ করতেছেন, নেক আমল করতেছেন, চুরি করতেছেন, দুর্নীতি করতেছেন, অন্যায় অবিচার করতেছেন, যা কিছু করেন, প্রথমে আপনি যদি ঈমানদার হন, ভিতরে যদি ঈমান থাকে, পরকালকে যদি আপনি বিশ্বাস করেন, কোরআন যদি আপনি বিশ্বাস করেন, তাহলে প্রথমেই ভাববেন যে এখানে আর কেউ না থাকলেও জমিন আমার 1 নম্বর সাক্ষী। এটা সাক্ষী দিবে আপনার পক্ষে কিংবা বিপক্ষে, আল্লাহ কোরআনে বলেছেন। অতএব যে কোনো কাজ, যে কোনো পা ফেলার আগেই চিন্তা করবেন যে এই পা, এই পদক্ষেপ, এই কাজটা আমার পক্ষে জমিন সাক্ষী দিবে না আমার বিপক্ষে সাক্ষী দিবে। মিনিমাম যদি এই চিন্তাটাকু কোনো মানুষ করে, তখন সে জমিনের বাহিরে তো আর যেতে পারবে না। তখন সে চিন্তা করবে যে এই জমিন যেহেতু আমার বিপক্ষে সাক্ষী হবে, তখন সে একটা গুনাহ করতে গেলে এই চিন্তাটুকু তার মাথায় আসবে যে জমিন আমার বিপক্ষে আল্লাহর সামনে সাক্ষী দিবে, অতএব এখানে আমার গুনাহ করা যাবে না। ওই সেন্সটুকু আপনাকে গুনাহ থেকে, অনেক গুনাহ থেকে বিরত রাখার পক্ষে সহায়ক হবে যদি আপনি জমিনকে সাক্ষী মনে করেন কোরআনের আয়াত থেকে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন বলে দিবে।
কোন দিন, কোন মাসে, কোন তারিখে, কয়টা বাজে, কি করছেন, একেবারে ডিটেলস বলে দিবে জমিন। অতএব জমিনকে পক্ষের সাক্ষী বানান, ভালো কাজের সাক্ষী বানান, মন্দ কাজের সাক্ষী বানায়েন না। বাঁচতে পারবেন না, কেউ দেখে নাই, জমিন সেখানে আপনার সাক্ষী। কেউ নাই, এমন পরিস্থিতির মধ্যে, পরিবেশেও যদি আপনি গুনাহ করেন, সেখানেও আপনি ভাবতে বাধ্য যে এই জমিন তো সাক্ষী, কোরআন বলেছে, আমি তার জমিনের বাইরে যেতে পারি নাই, অতএব এটা আমার পক্ষে বা বিপক্ষে সাক্ষী হবে। এক নম্বর সাক্ষী হাসরের মাঠে জমিন। জমিনটা প্রত্যেকটা মানুষের পক্ষে কিংবা বিপক্ষে সাক্ষী হবে, এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু আগে আমাদেরকে স্মরণ করায় দিয়েছেন, কোরআন আমাদেরকে স্মরণ করায় দিয়েছে। দুই নম্বর সাক্ষী হবে হাসরের মাঠে, সেটা হচ্ছে ফেরেশতা। প্রত্যেকের সাথে আছে না? আছে না? প্রত্যেকটা মানুষের সাথে ফেরেশতা নিয়োজিত, এটাও কোরআন দ্বারা প্রমাণিত। অবিশ্বাসের সুযোগ নাই, দেখি না, মানি না, তাহলে আপনি বেঈমান। কোরআন দ্বারা প্রমাণিত যে আমাদের সাথে ফেরেশতা আছে। তারা সব কিছু দেখে, শুনে এবং লিপিবদ্ধ করে। এরা আপনার দুই নম্বর সাক্ষী। এদেরকে কখনোই আপনি ফাঁকি দিতে পারবেন না যে আমি ঘরের ভিতরে ঢুকতেছি, এই তোরা কান্দের থেকে নাম, একটু দূরে যা, বলতে পারবেন? এদেরকে সরাইতে পারবেন আপনি? পারবেন না। ওয়াইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আল্লাহ বলেছেন ওয়াইন্না আলাইকুম লাহাফিজিন, প্রত্যেকের সাথে আমি সংরক্ষণকারী নিয়োজিত করেছি, ফেরেশতা নিয়োজিত করেছি। কিরামান কাতিবিন, সম্মানিত লেখক, তাদের কাজ লেখা। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তারা তা লেখে। তোমরা যা কিছু করবা, যা কিছু বলবা, তাদের ডিউটি, তাদের কাজই হচ্ছে সেগুলো লিপিবদ্ধ করা। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মা ইয়ালফিজু মিন কাউল, যা কিছুই তুমি বলো না কেন, আস্তে আস্তে বললা, জোরে বললা, ইশারায় বললা, সব কিছু কে দেখেন? আল্লাহ তো দেখেন। ওই 5 সাক্ষীর বাহিরে আল্লাহ, ওটা পরে বলতেছি। আল্লাহরে সাক্ষীগুলো বলতে হয়, আল্লাহ আপনি তো সবই দেখছেন, আপনার কথা মানি না। এই জন্য আল্লাহর সাক্ষী 5 সাক্ষীর বাহিরে। কিন্তু এদেরকে আল্লাহ পাক এই ক্ষমতা দিয়েছেন যে এরা আপনার সব কিছু দেখে, শুনে, বুঝে এবং লেখে। আপনি ফিস ফিস করে বললেন, এটা এরা শুনে। ইশারায় বললেন, ইশারা করতেছেন, চোখের ইশারা, হাতের ইশারা, অঙ্গের ইশারা, সব ইশারা এরা দেখে এবং বুঝে এবং সেটা লেখে। এই কথা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এবং অন্য আয়াতে বলেছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যা কিছু তোমরা বলো, আস্তে হোক কিংবা জোরে হোক, সেগুলো তারা দেখে এবং লেখে। কুল্লু নাফসিন মাআহা সাইকুন ওয়া শাহীদ। কুল্লু নাফসিন মাআহা সাইকুন, আরেক আয়াত আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের সাথে साइक चलाने वाला है, पीछे चलने वाला है, साथ में चलने वाला है। प्रत्येक मानुषের সাথে একজন চলনে वाला আছে, কে? ফেরেশতা। কুল্লু নাফসিন মাআহা সাইকুন ওয়া শাহীদ, এবং একজন সাক্ষী আছে। এদেরকে সাক্ষী বলছে আয়াতে আল্লাহ। প্রত্যেকটা মানুষের সাথে ফেরেশতা নিয়োজিত এবং তারা হচ্ছে তার সাক্ষী। আল্লাহ কোরআনে আয়াতে বলছেন, কুল্লু নাফসিন মাআহা সাইকুন ওয়া শাহীদ, এরা সাক্ষী দিবে। সারা জীবন কি করছেন না করছেন সবগুলো সাক্ষী ফেরেশতা অনর্গল বলে দিবে, যে হ্যাঁ আমরা নিজে উপস্থিত থেকে আমরা সাক্ষী। 1 সেকেন্ডের জন্য তার থেকে আমরা বিচ্ছিন্ন হই নাই। রাত দিন 24 ঘন্টা আমি এই মানুষগুলোর সাথে ডিউটি করেছি, তাদের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলাম। মুহূর্তের জন্য বিচ্ছিন্ন হই নাই, মুহূর্তের জন্য ঘুমাই নাই, তন্দ্রাচ্ছন্ন হই নাই, বেখেয়াল হই নাই। তার জীবনের প্রতিটা মুহূর্ত আমাদের খাতার মাঝে লিপিবদ্ধ করা আছে। ফেরেশতা 2 নম্বর সাক্ষী। মাআহা সাইকুন ওয়া শাহীদ, প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ পাক ফেরেশতাকে হাসরের মাঝে পেশ করবেন। যারা ডিউটি পালন করছে আপনার সাথে, তাদেরকে আল্লাহ পাক সাক্ষী হিসেবে পেশ করবেন। এই আয়াতের মাঝে আল্লাহ বলেছেন যে তুমি বলো এই বান্দার সাথে তুমি দীর্ঘ 60, 70, 80 বছর তুমি তার সাথে তুমি ছিলা, তার সকল কিছুর তুমি সাক্ষী দাও। ফেরেশতা সাক্ষী দিবে। 3 নম্বর সাক্ষী হচ্ছে নামায়ে আমল নামা। একটা হচ্ছে ফেরেশতা নিজের মুখের সাক্ষী, আরেকটা হচ্ছে ফেরেশতার লিখিত দলিল।
লিখিত দলিল প্রত্যেকটা মানুষের জন্য তৈরি হচ্ছে, তার লিখিত দলিল। মৌখিক দলিল তো পেশ করবেন ফেরেশতা, এরপরে লিখিত দলিল পেশ করবেন। এই সম্পর্কে আল্লাহ পাক কোরআনের বিভিন্ন জায়গায় তিনি বলেছেন যে প্রত্যেকটা মানুষকেই তার লিখিত দলিল আমলনামা পেশ করা হবে। সেটা কত বড় কত দূর সেটা আল্লাহই ভালো জানেন, কিন্তু পেশ করবেন, এবং সেটা একেবারেই সহজ, কঠিন না যে আল্লাহ এত মানুষের কাছে এত জীবনের এত মিনিট, এত সেকেন্ড, এত দিন, এতটা সময়ের হিসাব পেশ করবেন। না জানি কত সময় লাগে, আর কিভাবে জানি কি হয়, কোন গ্যাঞ্জাম জানি লাইগা যায়। হ্যাঁ, গ্যাঞ্জাম, হ্যাঁ, কোনো গ্যাঞ্জাম নাই, কোনো কালক্ষেপণ হবে না। হাদিসে আসছে অটোমেটিক হাসরের মাঠে দাঁড়াবেন, পর্যায়ক্রমে আপনার সামনে 5 ধরনের সাক্ষী উপস্থাপিত হবে, এগুলো সব টপাটপ মুহূর্তের মধ্যে হয়ে যাবে। এটার জন্য দীর্ঘ কালসূত্রতা, দীর্ঘ সময়ের প্রয়োজন হবে না, সিস্টেম ম্যানেজমেন্টের প্রয়োজন নাই। একটা হুকুমেই আপনার সারা জীবনের আমলনামা ডান হাতে কিংবা বাম হাতে আপনি পাবেন। এটা আল্লাহ পাক কোরআনে বলেছেন। এবং বর্তমান আধুনিক জমানায় এগুলো এখন বোঝা সহজ না। সারা জীবনের মেমোরি একটা ছোট্ট জিনিসের মধ্যে 1 মিনিটে ক্লিক করলে পাওয়া যায়, দেখা যায়, শোনা যায়। তো এগুলো এখন বোঝার জন্য একসময় কোরআন হাদিস বুঝাইতে অনেক কষ্ট হইতো, যে এগুলো কেমনে কি। বিজ্ঞানের উৎকর্ষ সাধনে দিন দিন এগুলো এখন সহজ হয়ে গেছে না? অনেক কিছু মেমোরি আঁকাইতে সংরক্ষণ হয় না এখন ছোট্ট জিনিসের ভিতরে। হ্যাঁ, 1 মুহূর্তের মধ্যে সব কিছু দেখা যায়, শোনা যায়। 100 বছর আগের ঘটনাও দেখা যায়, শোনা যায়, সংরক্ষণ করা যায়। 20 বছর 30 বছরের কর্মকাণ্ডগুলো কম্পিউটারে বিভিন্ন কিছু মানুষ সেভ করে রাখে না? এখন তো হচ্ছে এগুলো। এখন এগুলো বোঝার জন্য আর এত মাথা গিলু গামান লাগে না তো। এখন অনেক দৃষ্টান্ত উদাহরণ আমাদের সামনেই আছে যে এগুলো কিভাবে সম্ভব। আর আমরা তো এই স্বীকৃতি দিয়েই মুসলমান যে আমার আল্লাহ সব পারে, এই স্বীকৃতি দিছি না? এই বিশ্বাস করে তো আমরা মুসলমান যে আমার আল্লাহর কাছে এমন কোনো জিনিস নাই যা তিনি পারেন না। অসম্ভবকে যিনি সম্ভব করতে পারেন, অসাধ্যকে যিনি সাধ্য করতে পারেন, তিনিই তো আল্লাহ। পারেন না? কি পারেন না? গাজা জ্বালাইলো আমেরিকার সহায়তা ইসরায়েল, মাসকে মাস 1.5 বছর হয়ে গেছে গাজা যুদ্ধ চলতেছে। এখন সাময়িক যুদ্ধ বিরতির নাটক করতেছে তারা। যেই গাজার ভিতরে হাজার হাজার টন বম্পিং করে লক্ষ লক্ষ মানুষকে তারা উদ্বাস্তু করেছে, ঘর বাড়ি ধ্বংস করে দিয়েছে, হাজার হাজার লাখ লাখ মানুষকে হত্যা করেছে। 1 বছর সময় লাগায়া যেই আমেরিকার মদদে, তাদের সাহায্যে আল্লাহ পাক সেই আমেরিকা গাজা যেই পরিমাণ জায়গা তারা জ্বালিয়েছে, তার চেয়েও বেশি জায়গা আল্লাহ পাক মাত্র কয়েক মুহূর্তের মধ্যে জ্বালিয়ে সারখার করে দিছে না? দেখেন প্রমাণ। এটার জন্য আল্লাহর কোনো আয়োজন করতে হয় নাই, ট্যাঙ্ক ফিট করতে হয় নাই, বোমারু বিমান পাঠাইতে হয় নাই। কোথার থেকে লাগছে, কিভাবে লাগছে, পৃথিবীর সকল প্রযুক্তি ব্যর্থ পারছে আজ পর্যন্ত নিয়ন্ত্রণ করতে। এখনও জ্বলছে দাউ দাউ করে। কত প্রযুক্তি যে ব্যবহার করতেছে, রঙিন পাউডার ছিটায়, সাদা পাউডার, কালা পাউডার, অমুক গান পাউডার, এই পানি সেই পানি, কত কিছু করতেছে, কিছুতেই কিছু হয় না। কারণ এটা আমার আল্লাহর মায়ের, কিচ্ছু করার নাই। একটা নোংরা অসভ্য শহর লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়ার যে জায়গাটা সবচেয়ে বেশি নোংরামি হয়, তাদের হলিউড পাড়া, নাচ গান মদ। একজন বললেন, হুজুর ওই জায়গায় পৃথিবীর সবচেয়ে দামি দামি মদ তৈরি হয়। ওই জায়গায় নাচ, নাইট ক্লাব, বারগুলো সবচেয়ে বেশি ওই শহরের ভিতরে। তাদের বিলাসবহুল বাড়ি, অবকাশ যাপন কেন্দ্র, পাশেই সমুদ্র, পানির অভাব নাই, কিন্তু সেই পানি দিয়ে আগুন নিভাইতে পারেনি। এরপরও কি আল্লাহ শক্তিমত্তা সম্পর্কে বিশ্বাস হয় না যে আল্লাহ মুহূর্তের মাঝে কি করতে পারেন? পুরা পৃথিবীর সবচেয়ে দামি দামি প্রযুক্তি ব্যবহার করে যে আগুন নিয়ন্ত্রণ করতে পারতেছেন না। মুহূর্তের মধ্যে মিনিটে মিনিটে মাইলকে মাইল ছড়িয়ে যাচ্ছে। যে আল্লাহ কি না পারেন, এই বিশ্বাস করেই তো আমরা মুসলমান যে আমার আল্লাহ পারেন। তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তিনি কখনোই ছাড় দেন কিন্তু কখনোই তিনি জালেমকে ছেড়ে দেন না, অপরাধীদেরকে তিনি ছেড়ে দিবেন না, দেন না। এটাই আল্লাহর নিয়ম। তা হাসরের মাঠেও ঠিক একই অবস্থা। সেখানে আল্লাহ পাক এই যে এত বড় কর্মযজ্ঞ, এত কোটি কোটি বনি আদমের হিসাব, 5টা স্তরে 5 পর্বের হিসাব, আল্লাহ পাক সেগুলো
সেগুলো আল্লাহ পাক মুহূর্তের মধ্যেই সুসম্পন্ন করে ফেলবেন। সুবহানাল্লাহ। তো প্রত্যেকটা মানুষের হাতে তার আমলনামা দেওয়া হবে, জীবনের দলিল, ভালো মন্দের কর্মের দলিল আল্লাহ পাক পেশ করবেন। সেই বিবরণগুলো আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। সূরাতুল হাক্কার ভিতরে আল্লাহ পাক এইভাবেই বলেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। কিছু মানুষের আমলনামা ডান হাতে দিবেন আল্লাহ পাক। আল্লাহ হুকুম করবেন, যারা সৌভাগ্যবান জান্নাতি তাদের আমলনামাগুলো তাদের হাতের মাঝে চলে আসবে। সুবহানাল্লাহ। তখন তারা কি বলবেন, তাদের প্রতিক্রিয়া কি হবে, আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। তারা মানুষদের খুশি উৎফুল্লতার সাথে চিৎকার করে বলবে, কে কোথায় আছো, দেখো আমার আমলনামা ডান হাতে পাইছি। সুবহানাল্লাহ। হাউম ইকরাউ কিতাবিয়া, আসো তোমরা পড়ো আমার রেজাল্ট, আমার জীবনের ফলাফল পড়ো তোমরা, দেখো আজকে আমি সফল কাম, আমার আমলনামা ডান হাতে আসছে। হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। এবং তারা বলবে চিৎকার করে, আমরা পৃথিবীতে বিশ্বাস করতাম, আজকের এই দিনটার কথা আমরা বিশ্বাস করতাম, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি আমার হিসাবের সম্মুখীন হব, আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, এটা পৃথিবীতে থাকতে আমরা বিশ্বাস করতাম। এই কথা তারা বলবেন। আল্লাহ উক্তি তাদের কথা কোট করেছেন আল্লাহ পাক কোরআনে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। তারপরে তাদের অবস্থা কিছু আল্লাহ বলছেন, আমলনামা ডান হাতে পাইলে কি হবে, ঈশাতির রাদিয়া, চির শান্তির ঠিকানা তারা বেছে নেবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এগুলো তাদের সুখ শান্তির বর্ণনা। জান্নাতে যাবে, সিংহাসনে বসবে, কাছের থেকে ফল পেরে খাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে বলবেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, অতীতে তোমরা যে ভালো কাজগুলো করে আসছো তার প্রতিদান স্বরূপ যা মনে চায় খাও আর পান করো আর ফুর্তি করো। আর কোনো কাজ নাই তো? কাজ আছে? জান্নাতে যাই কি নামাজ পড়বে? হ্যাঁ, ওইনে নামাজ রোজা নাই তো, ওইনে আর কোনো শরীয়ত নাই, ওইনে কি ফুর্তি আর মস্তি, যা মনে চায় তাই করবেন। আর দুনিয়াতে যদি ফুর্তি আর মস্তি করে হালান, ওই জায়গায় খালি ডান্ডা আর ডান্ডা। এই জন্য দুনিয়ার জীবনটা শরীয়তের গণ্ডির ভিতরে রাখবেন, ওই জায়গায় শরীয়তবিহীন, কোনো বাধা বিপত্তিহীন আনন্দ আর খুশির মালিক হবেন আপনি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলছেন বাম হাতওয়ালাদের কথা, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নী মালিয়া হালাকা আন্নী সুলতানিয়া। এটা হচ্ছে বাম হাতওয়ালাদের অবস্থা। আল্লাহ পাক এই পরের আয়াতে বললেন, যাদেরকে বাম হাতে দেওয়া হবে আমলনামা, তারা বলবেন ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। তাদের প্রতিক্রিয়া হবে, প্রথম প্রতিক্রিয়া, হায় আফসোস, এই আমলনামা যদি আজকে আমাকে দেওয়া না হইতো। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, মৃত্যুই যদি আমার শেষ হয়ে যেত কতই না ভালো হইতো। মা আগনা আন্নী মালিয়া, আফসোস করে যে কয়েকটা কথা বলবে, আল্লাহ বলছেন তারা বলবে ধন সম্পদের কথা, মা আগনা আন্নী মালিয়া, দুনিয়ার কোনো ধন সম্পদ আমার কাজে লাগে নাই। এখন ধন সম্পদরা তো বড়াই আর বাহাদুরি করতেছেন। প্রথম মুক্তিটাই হাসরের মাঠে, খোদা না করুক বাম হাতে আমলনামা পাইলে এটাই বলবেন, কিরে আমার ধন সম্পদ তো কাজে লাগলো না। মা আগনা আন্নী মালিয়া হালাকা আন্নী সুলতানিয়া, রাজত্ব ধ্বংস হয়ে গেছে, এখন ক্ষমতার পিছে ছুটছেন, ক্ষমতার পিছে দৌড়াচ্ছেন, হ্যাঁ, ক্ষমতার খেলা খেলতেছেন। রাষ্ট্রীয় ক্ষমতা, যে কোনো জায়গার পদ পদবি, এগুলোর পিছে আমরা ছুটে বেড়াচ্ছি। সেদিন এই আফসোসটা করে এই কথাটাই বলবে, কই আমার ক্ষমতা কি হইল, কি হইল, কোথাও তো আমার ক্ষমতা টিকলো না, কোনো কাজে লাগলো না। হালাকা আন্নী সুলতানিয়া, আমার রাজত্ব, আমার ক্ষমতা, আমার বাহাদুরি সব কিছুই ধ্বংস হয়ে গেল। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। এরপর আল্লাহ পাক তাদের পরিণতির কথা বলছেন, জাহান্নামে যাবে, শিকল দিয়ে বাঁধবে, উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামে তাদের ঠিকানা হবে। নাউযুবিল্লাহ। এখানে দুই শ্রেণীর মানুষের কথা বলছে, এটা একটা হিসাব। আখিরাতের হিসাবের তৃতীয় স্তর আপনার আমলনামা আসবে, দেখে বলবেন মালি হাযাল কিতাব
লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। এটাও বাম হাতে আমলনামা যারা পাবে তাদের উক্তি আল্লাহ কোরআনে কোট করেছেন। বলবেন আল্লাহ এটা কেমন কিতাব, কেমন হিসাবের খাতা হাতে দিলা। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জীবনের এমন কোনো কাজ নাই ছোট কিংবা বড়, সব কিছুই এটার ভিতরে লেখা আছে, সব লেখা আছে। আপনার মনে নাই, কইছিলাম না যে মনে নাই হুজুর, হিসাব কেমনে দিব, সব আল্লাহ মনে করাই দিব। একেবারে ডিটেলস, পুঙ্খানুপুঙ্খ সময়, হিসাব, দিন, তারিখ, বছর সব লেখা আছে। তখন এই আফসোস করে কথা বলবো, আল্লাহ এমন কিতাব কিভাবে বানাইলা, আর এমন কি কিতাব ধরায় দিলা যেটার ভিতরে জীবনের ছোট বড় কোনো কিছুই তো ছাড়ে নাই। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু। এই আয়াতে আল্লাহ একই কথা বলছেন, যা তুমি ভালো মন্দ করেছো, তাজিদু মিন কুল্লি শাই, সব কিছুই তুমি সেই তোমার আমলনামার ভিতরে উপস্থিত পাইবা। সেই আমলনামা ডান হাতে নেওয়া এটা একটা মহা সৌভাগ্যের বিষয়। এই ডান হাতে আমলনামাগুলো দেওয়ার পরে আল্লাহ পাক একটা ঘোষণা দিবেন, সেটা আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমলনামা কেউ ডান হাতে, কেউ বাম হাতে। বাম হাত আলা করা হাদিসে বর্ণনা আসছে, বুক ফাইরা বাম হাত পিছনে নিয়ে ওই হাতের মধ্যে দিবেন, গাঢ়টা মটকে ঘুরাই দিবেন, গাঢ়টা মটকে পিছন দিকে ঘুরাই দিবেন। তারপর আল্লাহ বলবেন ইকরা, এটা সবাইকে বলবেন, ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাবটা পড়ো, আমলনামাটা সবাই একটু পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাবের জন্য তোমার এই আমলনামাই যথেষ্ট। তুমি পড়ে তুমি নিজের হিসাব নিজে মিলাইতে পারবা যে আমার ঠিকানা কই, জান্নাত না জাহান্নাম, আল্লাহ ঘোষণা দিবেন। এটা কয় নম্বর হিসাব? 3 নম্বর। 3 নম্বর সাক্ষী আমলনামা। 3 নম্বর সাক্ষী যখন আপনি আমলনামা পেশ করবে, এরপরে 4 নম্বর সাক্ষী। 4 নম্বর সাক্ষী, এটাকে রাজ সাক্ষী বলা হয়। কি সাক্ষী? রাজ সাক্ষী কারে কয় জানেন? কারে কয়? হ্যাঁ, রাজ সাক্ষীর সংজ্ঞা ওই যে শুনছে, রাজ সাক্ষী, রাজ সাক্ষী রাজা, হ্যাঁ রাজ সাক্ষী নাকি? রাজ সাক্ষী বলা হয়, আমি যতটুকু জেনেছি, একটা অপরাধ করছে 10 জনে মিলা, এর মধ্যে অপরাধীদের মধ্য থেকে একজন অপরাধী যদি সাক্ষী দেয়, হ্যাঁ আমি অপরাধ করছি এবং এই অপরাধ এই 8 জনকে আমি করতে দেখছি, সাক্ষীদের মধ্যে থেকে যে অপরাধীদের মধ্যে থেকে যে এই ধরনের সাক্ষী দেয় তাকে রাজ সাক্ষী বলে। এটা রাষ্ট্রীয়ভাবে বেশি হয়, বিভিন্ন জনকে লোককে ফাঁসানোর জন্য, নাম বলার জন্য বলে, তুমি দাও সাক্ষী, তাহলে তোমারে ওই মামলা থেকে তোমাকে বাদ দিয়ে দিব। যে কালকে একটা বেরিয়েছে, হেরাও নাকি রাজ সাক্ষী বানাইতে চেয়েছে কারো বিরুদ্ধে, এটাকে বলা হয় রাজ সাক্ষী। মানে এই সাক্ষী যখন অপরাধীদের মধ্যে থেকে যখন একজন সাক্ষী দেয়, তখন এটা হয়ে যায় সাক্ষীর রাজা। তখন এই ডকুমেন্টটা অনেক শক্তিশালী হয়, যে যারা অপরাধ সংগঠন করছে যেই জায়গায় যারা অপরাধের সাথে যুক্ত, এদের মধ্যে থেকেই যখন অপরাধের বিপক্ষে সাক্ষী বের হয়, অপরাধীর জন্য যখন সাক্ষী বের হয়ে আসে, এটাকে কি বলে? রাজ সাক্ষী বলে। তো 4 নম্বর যে সাক্ষীটা আল্লাহ পাক পেশ করবেন হাসর মাঠে, রাজ সাক্ষী। এটা সাক্ষীদের রাজা এবং গুরুত্বপূর্ণ সাক্ষী। এটা এক কথায় বুঝেন, রাজ সাক্ষী মানে গুরুত্বপূর্ণ সাক্ষী, যে সাক্ষীর পরে আর অন্য সাক্ষী না হলেও চলে। এই সাক্ষী রাজ সাক্ষী হিসেবে আল্লাহ পাক পেশ করবেন প্রত্যেকটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গকে। কাকে? প্রত্যেকটা মানুষ, আপনাদের অঙ্গ প্রত্যঙ্গ যা আছে, এইটাকে আল্লাহ সাক্ষী বানাবেন আপনাদের পক্ষে কিংবা বিপক্ষে। তো এর চেয়ে বড় সাক্ষী মানুষের আর হতে পারে না, পারে? যারে দিয়ে আপনি আকাম করছেন, কুকাম করছেন বা কিংবা ভালো কাজ করছেন, এটা সাক্ষী দিবে। কারে ধরছেন, কারে মারছেন, কারে কি করছেন, ভালো কাজ করলে কারে দান করছেন, কারে আদর করছেন, কি করছেন না করছেন, হাত সাক্ষী দিবে। কি কামাইছেন না কামাইছেন, ভালো না অবৈধ, বৈধ না অবৈধ, সব সাক্ষী দিবে। তাহলে তো আর আরেকজন সাক্ষী লাগে না, এটাই আমার পক্ষে কিংবা বিপক্ষে সাক্ষী। কোরআনুল কারীম আল্লাহ পাক সূরা ইয়াসিনের ভিতরে বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকের দিনে আল্লাহ পাক সাক্ষী হিসেবে পেশ করবেন মানুষের হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গগুলো, সেগুলো প্রত্যেকটা মানুষের পক্ষে কিংবা বিপক্ষে সাক্ষী দিবে। অতএব যে কোনো কাজ করার আগে চিন্তা করবেন যে এখন আপনার অনুগত হয়ে, অধীনস্থ হয়ে অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে আপনি যা খুশি তাই করতে পারতেছেন, কিন্তু সেগুলো কিন্তু আপনার পক্ষে কিংবা বিপক্ষে সাক্ষী দিবে।
অতএব হাতের ব্যবহার করার আগে চিন্তা করবেন, মুখ ব্যবহারের আগে চিন্তা করবেন, চোখ, নাক, কান, পা যা আছে আল্লাহ আপনারা যতগুলো অঙ্গ দিছে প্রত্যেকটা অঙ্গ ব্যবহার করার আগে চিন্তা করবেন যে আল্লাহ কোরআনে বলেছেন এটা আমার পক্ষে কিংবা বিপক্ষে রাজসাক্ষী হবে। বাঁচতে পারবেন না। মানুষ তখন আশ্চর্য হয়ে বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। মানুষে বলবে, চামড়াকে বলবে, কিরে তোরা আমাদের বিপক্ষে সাক্ষী দিচ্ছস, তোদের জন্য না কত কিছু করলাম। ওয়াকালু লিজুলুদিহিম, মানুষগুলো বলবে চামড়াকে উদ্দেশ্য করে, অঙ্গ প্রত্যঙ্গ উদ্দেশ্য করে, লিমা শাহিদতুম আলাইনা, কেন তোমরা আমাদের বিপক্ষে সাক্ষী দিচ্ছ? 24 পারার 19 নম্বর পৃষ্ঠা খুলে দেখবেন, শুরুতে আছে ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। অঙ্গগুলো জবাব দিবে, আজকে আল্লাহ পাক আমাদেরকে জবান দিছে, এই জন্য আজকে আমরা সাক্ষী দিচ্ছি। সুবহানাল্লাহ। অঙ্গ জবাব দিবে, আল্লাহ আজকে আমাদেরকে জবান খুলে দিছে, আজকে মুখ দিছে, আল্লাহ আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, এই জন্য আমরা তোমাদেরকে সাক্ষী দিচ্ছি। কয়টা গেল? 4টা সাক্ষী। 5 নম্বর সাক্ষী হচ্ছে মিজানের পাল্লা। 5 নম্বর সাক্ষী কি? মিজানের পাল্লা। আল্লাহ পাক মিজানের পাল্লা প্রতিষ্ঠা করবেন। এটা দুনিয়ার চাল ডাল আলু পেঁয়াজ মাপার পাল্লা না। দুনিয়াতে বিভিন্ন জিনিস মাপার বিভিন্ন পাল্লা থাকে না? স্বর্ণ মাপার এক পাল্লা, আলু মাপার আরেক পাল্লা, তেল মাপার আরেক পাল্লা, পানি মাপার আরেক পাল্লা, বাতাস মাপার আরেক পাল্লা আছে না? বাতাস মাপে না? বাতাসের গতিবেগ কত মাপতেছে না? এখন তো অনেক কিছুই মাপা যায়, ঠান্ডা কত গরম কত সেটাও তো মাপা যায়। হ্যাঁ, যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, এটাও মাপা যায়। তা আমল নামা, এটাও দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, সেটাও মাপা যাবে। বুঝতে সহজ না? দুনিয়াতে এমন অনেক জিনিস আছে মাপা যায়, যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখাও যায় না। তাহলে আমল নামাটাও কি ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, তাহলে সেটা মাপা যাবে না? এটা মাপা গেলে ওইটা আরো উত্তম পদ্ধতিতে আল্লাহ পাক মাইপা দেখাইবেন। মিজানের পাল্লায় আমল ওজন দেওয়া হবে, এটা কোরআনের বহু আয়াত দ্বারা প্রমাণিত, অস্বীকার করলে ঈমান থাকবে না। এটা সত্য। ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক, যে আয়াতটা আমি পড়েছিলাম সূরাতুল আরাফের 7 নম্বর আয়াত। ওজন দিবেন আল্লাহ পাক, এটা সত্য। আল্লাহ নিজেই বলেছেন ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিন, সেদিন আমল নামায় মিজানের পাল্লা প্রতিষ্ঠিত হবে, আল হক, এটা সত্য। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন। সহজ আল্লাহ পাক সংক্ষেপে বলে দিয়েছেন, সোজা হিসাব, ওই মিজানের পাল্লায় নেকির পাল্লা যার ভারী হবে সে চিরস্থায়ী সুখের জান্নাতে চলে যাবে। ওয়ামান খাফফাত মাওয়াজিনু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু, যাদের আমলের পাল্লা নেকির পাল্লা হালকা হবে তাদের জন্য অনাদি অনন্তকালের দুর্ভোগ আর বিপদ সামনে অপেক্ষমান থাকবে। অতএব জীবনে যাই করেন নাই করেন, উদ্দেশ্য একটাই, আমলের পাল্লা ভারী করা। ঠিক না? কি করা? আমলের পাল্লা ভারী করা। আল্লাহ পাক ওই যে সূরাতুল কারিয়া, এই সূরা আপনারা অনেকেই পারেন, ওটার ভিতরে আছে, ওটার মধ্যেও আছে ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার মিজানের পাল্লা নেকির পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে চিরদিন অনাদি অনন্তকালের সুখে শান্তিতে সে থাকবে। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া, আর যার নেকির পাল্লা হালকা হবে ফাহুয়া ফাউম্মুহু হাবিয়া, তার ঠিকানা হবে হাবিয়া, জাহান্নাম, দোজখার জাহান্নাম। সোজা আল্লাহ পাক ওই 2 আয়াতের মধ্যে বলে দিছে, মিজানের পাল্লা ভারী হলে কি হইব, হালকা হলে কি হইব। 3 জিনিস দ্বারা মিজানের পাল্লা, আমলগুলো 3 জিনিসের দ্বারা ভারী হয়। কয় জিনিস দ্বারা? মিজানের পাল্লার আমলগুলো ওজনদার হবে 3টা জিনিস দ্বারা। 1 নম্বর ঈমান। 1 নম্বর কি? ঈমান যার যত খাঁটি হবে, মজবুত হবে, বিশুদ্ধ হবে, তার আমলগুলো তত ওয়েটফুল হবে। কারণ ওখানে হাসরের মাঠে মিজানের পাল্লায় আমল গণনা করা হবে না, ওজন দেওয়া হবে। কি দেওয়া হবে? ওজন। ওজন বেশি কোনটা এটা দেখা হবে, সংখ্যায় বেশি এটা দেখা হবে না। তা আমলের ওজন বাড়াইতে গেলে 3 জিনিস লাগবে, মনে রাখবেন, নোট করে নেন। 3 জিনিস। 1 নম্বর কি? ঈমান। প্রমাণ কি? সহিহ হাদিসের মাঝে আল্লাহ রাসূল বলছেন, এক ব্যক্তির আমলনামা পেশ করব, দপ্তর, খাতা, 99টা খাতা, গুনাহ আর গুনাহ। লোক বুঝবো যে আমার তার কোনো উপায় নেই। 1 পাল্লার মধ্যে গুনার উঠাইছে, বদির ওজন দিছে, 99টা খাতা, ওইটার ওজনে ওই পাল্লা নেমে গেছে, আরেক পাল্লা উঠে গেছে চাঙ্গে আকাশে। আর লোক হাক করে খাড়ায় থাকবে, খাইছে, এনে আর কি দিব, আমার গুনার যে দপ্তর, যে খাতার যে অবস্থা, পাল্লা ছিঁড়া যায়, এটা তো আরেকটা তার কি উঠাইব, চুপচাপ দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তখন বলবেন, আমার কাছে তোমার একটা জিনিস আছে। একটা কাগজ বাড়ি করবেন,
কই এটা কি আল্লাহ? কই দেখো এটার মধ্যে একটা জিনিস আছে। আল্লাহ পাক ওই কাগজটা ওই যে যেটা চাঙ্গে উঠে গেছে একেবারে আকাশে, যেই পাল্লা কিছুই নাই, ওইটার মধ্যে আল্লাহ পাক ওই কাগজটা দিবেন, সাথে সাথে ওই পাল্লা সবার নিচে নেমে যায়। ওইটার মধ্যে কালিমা লেখা, কি লেখা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার ভিতরে একটা বিশুদ্ধ খাঁটি ঈমান ছিল, ওইটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। কোনো অবস্থাতেই তুমি ঈমান নষ্ট করো নাই, তাওহীদের উপরে ছিলা, একত্ববাদের উপরে ছিলা, বিশুদ্ধ খাঁটি ঈমান নিয়ে তুমি কবরে আসছো। এই জন্য ওই ঈমানটা আমি ওই কাগজে লিখে তোমার আমলনামার ভিতরে দিয়ে দিচ্ছি। এক নম্বর শর্ত ঈমান। ঈমান ঈমান যত খাঁটি করবেন, যত বিশুদ্ধ করবেন, পবিত্র করবেন, তত আপনার আমল ওয়েটফুল হবে। 2 নম্বর ইখলাস। যে কোনো কাজের মধ্যে ইখলাস লাগবে, মানে আল্লাহর সন্তুষ্টির জন্য, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য করব কাজ, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য না, দুনিয়ার কোনো উদ্দেশ্য। এটার নাম ইখলাস। ইখলাসের সংক্ষিপ্ত কথা কি? একমাত্র আল্লাহর রাজি খুশির জন্যই আমি কাজটা করব, দুনিয়ার কোনো উদ্দেশ্য আমার এই কাজের ভিতরে নাই। এটার নাম ইখলাস। ইখলাসের সাথে যখন বান্দা আমল করে, ঈমানের সাথে এবং ইখলাসের সাথে, ওই আমলটা ওয়েটফুল হয়, ওই আমলটা ওয়েটফুল হয়। 3 নম্বর হচ্ছে আপনার ওই আমলটা সুন্নত তরিকায় হইতে হবে, রাসূলের তরিকায়, সুন্নত তরিকায়। 3টা জিনিস সমন্বয় করেন, বিশুদ্ধ খাঁটি ঈমান, পূর্ণ বিশ্বাস ইয়াকিন রাখেন এবং ইখলাসের সাথে আমলটা করার চেষ্টা করেন, নবীজির তরিকা অনুযায়ী করার চেষ্টা করেন, তাহলে এই মিজানের পাল্লায় প্রত্যেকটা আমল ওয়েটফুল হবে। আল্লাহ পাক আমাদেরকে সেইভাবে আমল করার তৌফিক দান করেন।